এভরিওয়ান, সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। রিয়া সাহা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে কিন্তু কোনো ব্লগ নয়, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি ফিস্টি। এই ফিস্টিটা হলো ফিস্টি মানে পিকনিক। ফিস্টি হলো আমার শ্বশুরবাড়ির ল্যাঙ্গুয়েজ, পিকনিককে এখানকে ফিস্টি বলা হয়। তো যাই হোক, এটা হচ্ছে আমার হাজবেন্ড আর আমার শাশুড়ির খাসির মাংসর ফিস্টি, যেটা করছি আমি রান্না করছি। খাসির মাংস উনানে রান্না করলে তার স্বাদ নাকি দ্বিগুণ বেড়ে যায়, এটা শুনে এসেছি। তবে আজকে সেটা ভাবলাম করেই দেখা যাক। উনুনের ধারে বসে রান্না করাটা আমার জন্য খুব ডিফিকাল্ট, যেহেতু উনানে কোনোদিন রান্না করিনি আর প্রচণ্ড তাপ লাগছিল। এখানে স্পেসটাও অনেক কম ছিল এখানে বসে করার জন্য। তা আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে কিন্তু আজকে এই ফিস্টির রান্নাটা করছি। আর ওইদিকে কিন্তু শাশুড়ি মা সমস্তটা দেখে নিয়েছিল মাংস রান্না করার আয়োজনের। এখানে আলুটা দেখতেই পারছো ভাজা ভাজা হয়ে গিয়েছে, আলুটা আধা ভাজা করেছি। এরপর যখন নাকি মাংসটা কষে আসবে তখন তার মধ্যে দিয়ে বাকি আলুটা ওর মধ্যে সেদ্ধ হয়ে যাবে। যখন জলটা শুকিয়ে আসবে তখন রান্না তো হয়ে গিয়েছে। মা বলছে একটু ঝোল রাখতে, ঝোল না হলে ভাত ছেলে আছে, ভাত খাওয়াতে পারবি না। আমার ইচ্ছা ছিল একটু কষা কষা করে, তবে মায়ের অনুমতি অনুযায়ী আমাকে একটু ঝোল রাখতে হয়েছে। যাই হোক, খাসির মাংসের ঝোল পরে শুকিয়ে যায় অনেকটা। এখানে রান্না হয়ে গিয়েছে, মা বলছে যে আমি নামিয়ে দিচ্ছি, তুই পারবি না কড়াই থেকে নামাতে। তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ বলতে পারো, কুকিং ব্লগ না, তোমাদের সাথে শেয়ার করলাম আমাদেরই রান্নার একটা ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে করতে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার। দেখা হবে পরবর্তীতে আরও একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর পেট ভরে খেতে থাকো।
চলছে এখন শীতকাল। আর বলো তো তোমরা পিঠাপুলি কেউ খেয়েছো? আমি কিন্তু এখনও পর্যন্ত খাইনি, তাই ওগুলোও যখন খাবো ভিডিও কিন্তু অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে যে শাশুড়ি মা কী কী বানিয়ে খাওয়ালো। সবাইকে জানাই বাই বাই।